রবিবার কোচবিহার শহরের সাহিত্য সভা কক্ষে ওয়েস্ট বেঙ্গল মেডিকেলস অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আয়োজিত মহার্ঘ ওষুধ সরকারি নীতির ভূমিকা, সুলভ মূল্যে সঠিক গুণমানের ওষুধ আমাদের অধিকার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হলো। এই সেমিনারে মুখ্য বক্তা ছিলেন সংগঠনের অন্যতম সম্পাদক কৌশিক ব্যানার্জি। এদিন এই সেমিনারে কৌশিক ব্যানার্জি ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কোচবিহার জেলা সম্পাদক অরবিন্দ দাস। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অমিত শঙ্কর রায়। সেমিনারে সভাপতিত্ব করেন দেবজিৎ রায়। এদিন কৌশিক ব্যানার্জি বলেন, বর্তমান সময়ে ওষুধ কিনতে গিয়ে চরম দুর্দশার সম্মুখীন হচ্ছে সাধারণ মানুষ। প্রতিনিয়ত মাত্রাতিরিক্ত হারে বেড়ে যাচ্ছে সব ধরনের ওষুধের দাম। বর্তমানে কেন্দ্র সরকার একদিকে পরিকল্পনামাফিক ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে টাকা নিয়ে ক্রমাগত ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছে, আর উল্টো দিকে মানুষকে বিভ্রান্ত করছে যে স্বল্প দামে জেনারিক ওষুধ পাওয়া যাচ্ছে। আর এই সস্তায় ওষুধ খেতে গিয়ে ভেজাল ওষুধের বিষক্রিয়ায় প্রচুর শিশু মারা গেল রাজস্থান, মধ্যপ্রদেশে। এছাড়াও মৃত্যু হলো প্রসূতি মায়ের। তিনি বলেন, এই সময়ে বাজারে ছেয়ে গেছে জাল ওষুধ। এই জাল ওষুধ শুধু ওষুধের দাম সম্পর্কিত মূল বিষয়টি সাধারণ মানুষের কাছে তুলে ধরা সহ কেন্দ্রীয় সরকারের এই জনবিরোধী নীতি এবং জাল ওষুধ উৎপাদনকারী চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ রাজ্য সরকারের স্বরূপ সাধারণ মানুষের কাছে উন্মোচিত করা হয়। কাজে সকলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান তিনি। সামনে আসে যে এরা তো মেডিকেল, এরা আবার ওষুধের দাম কমানি আন্দোলন প্রেসক্রিপশনটা নিচ্ছে, বিভিন্ন কথাবার্তা কিন্তু আসে সামনে আসে যে এরা তো প্রভাবিত করছে। এই কর্পোরেট ওষুধ কোম্পানির মালিকরা তাদের নিজেদের মতো করে কিভাবে ওষুধটাকে বাজারজাত করা যাবে, ওষুধের দাম কি হবে, ওষুধের যা যা ওষুধ। সেমিনার কি বার্তা দেবেন? সেমিনারে আমাদের বার্তা খুব পরিষ্কার। আপনারা জানেন যে বর্তমানে সাধারণ মানুষের ওষুধ কিনতে গিয়ে প্রায় একদম ভিখারির মতো দুর্দশার অবস্থা হয়ে যাচ্ছে। ওষুধের দাম মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। আর এই যে সরকার এখন আছেন, বিশেষ করে কেন্দ্রীয় সরকার, তারা যে পরিকল্পনাটা করছেন, একধারে ওষুধের দাম বাড়িয়ে দিচ্ছেন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রকমভাবে কোম্পানিগুলোর কাছ থেকে পয়সা নিয়ে, উল্টো দিকে মানুষকে বিভ্রান্ত করছেন যে সস্তায় জেনেরিক ওষুধ পাওয়া যাচ্ছে। কিন্তু এই সস্তায় জেনেরিক ওষুধ খেতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে, মধ্যপ্রদেশে প্রচুর শিশু মারা গেলেন ভেজাল ওষুধ খেয়ে। এখানে পশ্চিমবঙ্গে জিঙ্গাল ল্যাকটেট নিয়ে একজন প্রসূতি মা মারা গেলেন। বাজারে ছেয়ে গেছে জাল ওষুধ। ফলে এই জাল ওষুধ আর হচ্ছে এই যে ওষুধের দাম, এই দুটো জায়গায় হচ্ছে আমাদের মূল কনসার্ন। এই কনসার্নটা আমরা আগামী প্রচারের মধ্যে নিয়ে যেতে চাইছি মানুষের কাছে। মানুষকে কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেই নীতিকে আমরা মানুষের কাছে এক্সপোজ করতে চাইছি। এবং আগামী দিনে আমাদের অনেকগুলো লড়াইয়ের মধ্যে কিন্তু জিএসটি লড়াইটাও আমাদের সংগঠনের একটা বড় লড়াই। যে জিএসটি লড়াইয়ের জন্য আমাদের কিন্তু আজকে এফএমআই এমন একটা সংগঠন, যে সংগঠনের জন্য জিএসটি আজকে কমে চলে এসছে 5%। আপনারা জানেন 18%, 12% জিএসটি ছিল, যদিও তার উপকার এখনো পর্যন্ত সাধারণ মানুষ পাচ্ছে না। তার জন্য আবার আমাদের আন্দোলনে না চাপাতে হবে। আমরা চেষ্টা করছি কেন্দ্রীয় সরকারের নীতি, যে দ্বিমুখী নীতি, প্লাস এই রাজ্য সরকারের নীতি, যে ভেজাল ওষুধের যে যারা ম্যানুফ্যাকচার তাদের বিরুদ্ধে শাস্তি না নেওয়া, এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা সেমিনারে আমাদের নিজেদের সদস্য, আমাদের অন্যান্য সংগঠন, আমাদের সবাইকে আমরা রেডি করছি, যাতে আগামী এই মার্চ মাস থেকে আমরা একদম সাধারণ মানুষের আগে গিয়ে পলিসিকে এক্সপোজ করতে পারি এবং এর বিরুদ্ধে জোরদার লড়াই শুরু করতে পারি, যাতে এই সরকার সব, আমাদের দাবি খুব পরিষ্কার, সমস্ত ধরনের ওষুধের দাম কমাতে হবে, সে জেনেরিক হোক, সে ব্র্যান্ড হোক, যাতে সাধারণ মানুষের আয়ত্তে থাকে সমস্ত ওষুধের দাম। এবং অবশ্যই সুলভ মূল্যে গুণমানযুক্ত ওষুধ আমাদেরকে প্রত্যেকটা সাধারণ মানুষকে দেওয়ার জন্য আমরা এই লড়াইটা লড়ছি। সেমিনার কি বার্তা দেবেন? প্রেসক্রিপশনটা নিচ্ছে, বিভিন্ন কথাবার্তা কিন্তু আসে সামনে আসে যে এরা তো মেডিকেল, এরা আবার ওষুধের দাম কমানি আন্দোলন